স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। কর্তব্যরত অবস্থায় চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে রাজ্য জুড়ে আজও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের তরফে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস বিকেলে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবে। চিকিৎসকের আরেকটি সংগঠন আইএডিভিএলও আরেকটি প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছে। প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে দুপুরে শিয়ালদা মেট্রো স্টেশনের গেট থেকে প্রতিবাদ মিছিল বের হবে। এরপর শ্যামবাজার মেট্রোর সামনে অবস্থান বিক্ষোভে বসবেন তারা। উত্তর কলকাতার সমস্ত বিদ্যালয়ের প্রাক্তনীরাও কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। এর মধ্যে রয়েছে বেথুন, শ্রী শিক্ষায়তন, যাদবপুর হাই স্কুল ইত্যাদি। মধ্য কলকাতার বিভিন্ন স্কুলও বিক্ষোভ মিছিলে যোগ দেবে। এদিকে বাঘাযতীন পার্কে আজ বিকেল 5টা থেকে আগামীকাল বিকেল 4টে পর্যন্ত দিবারাত্রি জন অবস্থান কর্মসূচির আয়োজন করেছে অরাজনৈতিক সংগঠন রংহীন ক্যানভাস। অন্যদিকে তৃণমূল কংগ্রেস আজ দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ব্লকে ব্লকে ধর্ণা ও মিছিল করবে। ধর্মতলায় বিজেপির ধর্ণা অবস্থান আজ তৃতীয় দিনে পড়ল। আগামী সোমবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে জেলা শাসকের দপ্তর ঘেরাও করবে তারা। হাওড়া জেলা সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে আজ দুপুরে পুরসভার সামনে থেকে মৌল মিছিলের আয়োজন করা হয়েছে। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন এবং হাসপাতাল ভাঙচুরের প্রতিবাদে আগামী সোমবার 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযানে ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে দুপুর 2টোয় কলেজ স্কোয়ারে জমায়েত করে লালবাজার অভিমুখে যাবেন তারা। এদিকে আন্দোলনকে আরও বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার লক্ষ্যে আরজি করের প্রাক্তনীরা একটি স্থায়ী ধর্ণামঞ্চ তৈরির প্রস্তুতি নিচ্ছে। দাবি দাবার নিষ্পত্তি না হলে 4ঠা সেপ্টেম্বর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে। ওই দিনই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সুবিচারের দাবিতে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে রাত 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা বাড়ির আলো নিভিয়ে রাখারও প্রস্তাব দিয়েছে। কলকাতা হাইকোর্ট আরজি করে পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে বুদ্ধিজীবীদের একটি মিছিলে অনুমতি দিয়েছে। আগামী 3রা সেপ্টেম্বর বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। রবীন্দ্র সদন থেকে শুরু হয়ে কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল নামে ওই সংগঠনের মিছিল যাবে হাজরা পর্যন্ত। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নারী নির্যাতন রুখতে আইনগুলিকে আরও সক্রিয় করে তোলা প্রয়োজন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে জেলা ও দায়রা বিচারকদের দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, देश में महिलाओं की सुरक्षा के लिए कई कठोर कानून बने हैं। 2019 में सरकार ने फास्ट ट्रैक स्पेशल कोर्ट की स्थापना की योजना बनाई। इसके तहत अहम गवाहों के लिए डिपोजिशन सेंटर्स का प्रावधान है। इसमें भी डिस्ट्रिक्ट मॉनिटरिंग कमेटीज की भूमिका महत्वपूर्ण हो सकती है। हमें इन कमेटियों को और अधिक सक्रिय करने की जरूरत है। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আজ দুপুরে পানিহাটিতে নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর বাবা মায়ের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, নির্যাতিতার দেহ দ্রুত সৎকারের জন্য তাঁর বাবাকে পুলিশের তরফে আর্থিক প্রস্তাব দেওয়া হয়। এই নির্মমতা ও নিষ্ঠুরতা বাংলার আবেগকে বিদ্ধ করেছে। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ শ্যামাপদ নামে এক ব্যক্তি আরজিকর হাসপাতালে দুর্নীতি চক্র চালাচ্ছে বলে তিনি জানতে পেরেছেন বলে অধীরবাবু জানান। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তাঁদের অবস্থানে অনড় থাকলেও আজ থেকে তাঁরা সাধারণ রোগীদের জন্য টেলিমেডিসিন পরিষেবা চালু করেছেন। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত 4 ঘন্টার জন্য এই পরিষেবা পাওয়া যাবে। রোগীদের জন্য বেশ কিছু হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হয়েছে। উল্লেখ্য, তাদের সব দাবি দাবা পূরণ না হলে আন্দোলন চলবে বলে স্পষ্ট জানানো হয়েছে। এসএসকেএম মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন হাসপাতালের ডার্মেটোলজি বিভাগের হাউস স্টাফ রঞ্জিত সাহার বিরুদ্ধে ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ জানিয়েছে। হাসপাতালের এমএসভিপিকে দেওয়া এক চিঠিতে তাঁরা জানিয়েছেন, রণজিৎ সাহা ও তার দল বেশ কিছু বছর ধরে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ও পোস্ট ডক্টরাল ট্রেনিদের হুমকি দিচ্ছে, এমনকি তাদের শারীরিকভাবে নিগ্রহও করা হচ্ছে। বাদ যাননি কলেজের শিক্ষকরাও। কলেজ কাউন্সিলের মিটিং ডেকে ঘটনার তদন্তের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের অন্যতম আহ্বায়ক সায়ন লাহিড়িকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ দুপুর 2টোর মধ্যে তাকে মুক্তির নির্দেশ দেয় আদালত। অন্যদিকে পুলিশ হেফাজতে গত 4 দিন ধরে অনশনে রয়েছেন নবান্ন অভিযানে সামিল হওয়া সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য শুভঙ্কর ব্যানার্জি। গুরুতর অসুস্থ অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ 133তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5:30টায়। ম্যাচকে ঘিরে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। গ্রন্থাগার পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে সাধারণ গ্রন্থাগার দিবস। কলকাতায় এর সূচনা করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। স্থানীয় সংবাদ শেষ হলো।